নমস্কার। 2026-এর মহাযুদ্ধের দামামা বেজে গেছে। প্রথম দফার ভোট দোরগোড়ায়। আজ আমরা নজর রাখব লাল মাটির জেলা পুরুলিয়ার দিকে। 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত এই জেলায় কার পাল্লা ভারী, ঘাসফুল নাকি পদ্ম, শেষ হাসি হাসবে কে? দেখে নিন আমাদের বিশেষ জনমত সমীক্ষা। পুরুলিয়া জেলা বরাবরই হাই ভোল্টেজ লড়াইয়ের সাক্ষী। গত 2021-এর নির্বাচনে বিজেপি এখানে ভালো ফল করেছিল। বিশেষ করে পুরুলিয়ার সদর আসনে সুদীপ কুমার মুখার্জি জয়লাভ করেছিলেন। তবে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার আর সরকারি প্রকল্পের ঢেউয়ে তৃণমূল আবার জমি ফিরে পাবে, নাকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি তাদের দুর্গ ধরে রাখবে? 9টি আসনের নাম, বর্তমান অবস্থা আমাদের সামনে তুলে ধরব। বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, এই 9টি বিধানসভা আসন আছে। জনমত সমীক্ষা কী উঠে আসছে আমাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। স্টেপ টু স্টেপ আজকের জনমত সমীক্ষাটা আপনাদের সামনে তুলে ধরব। পুরুলিয়া জেলার প্রথম যে বিধানসভা আসনটা আছে সেটা হচ্ছে বান্দোয়ানের সম্ভাব্য জয়ী তৃণমূল হতে চলেছে। বলরামপুর, এই আসনটি সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী হতে চলেছে। বাঘমুন্ডি, 3 নম্বর বাঘমুন্ডি, এখানেও তৃণমূল জয়ী হতে চলেছে। জয়পুর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী হতে চলেছে। 5 নম্বর পুরুলিয়া, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী হতে চলেছে। 6 নম্বর মানবাজার, এই আসনটি তৃণমূল জয়ী হতে পারে। কাশীপুর 7 নম্বর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী হতে চলেছে। 8 নম্বর পাড়া, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী হতে চলেছে। 9 নম্বর রঘুনাথপুর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী হতে চলেছে। অর্থাৎ 9টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম। 9টি আসনের সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার দেখে নেব কে কটা আসন পেতে পারে। 9টি বিধানসভা পুরুলিয়া জেলায় আছে, তার মধ্যে বিজেপি একাই 6টি, তৃণমূল কংগ্রেস 3টি, এবং কংগ্রেস 0, আইএসএফ 0 বা হুমায়ুন কবিরের দল যে আছে সব 0। এই হলো সমীক্ষা কখনো মেলে আবার কখনো নাও মিলতে পারে। পুরুলিয়া জেলার জনমত সমীক্ষা, সম্ভাব্য জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, আমরা বলবেন আপনাদের মতামত। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।